আসসালামু আলাইকুম। আমি রমিক ইসলাম মুদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। তো এসএসসি 25 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষা অনেক কাছেই চলে আসছে। 2025 সালে কত 10ই এপ্রিল। তো এর জন্য তোমাদের কিছু সাজেশন দরকার, সেই সাজেশন নিয়ে আমি আজকে চলে আসছি। তো এই কয়েকটা মাস যে আছে, এই মাসে কি কি পড়া আসলে দরকার? তো আমি যদি প্রথমে ফিজিক্সের কথা বলি, তো প্রথমে তোমাদের অনেকেই অনেক স্যারের কাছে পড়েছো, আবার হচ্ছে অনেকে নিজেরা পড়েছো, অনেকেই তো নোট করেছো। তো সর্বপ্রথম কাজ হলো এই নোটগুলো একেবারে মনোযোগ সহকারে রিভিশন দেওয়া। রিভিশন দেওয়ার পর করার পর কি 2 বার অন্তত রিভিশন দেওয়া। রিভিশন দেওয়ার পর সে বোর্ড বইটা পড়া। বোর্ড বইটা পড়ার পরে তুমি চেষ্টা করবা যে নোট খাতায় যেসব ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো 2 বার অন্তত করার। এই ম্যাথগুলো করার পর তুমি স্টার্ট করবে টেস্ট পেপার সলভ করা। হ্যাঁ, টেস্ট পেপার সলভ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই টেস্ট পেপার যদি তুমি সলভ না করো, তাহলে দেখবা যে অনেক কোশ্চেনই তুমি আটকায় যাচ্ছ বা করতে পারতেছো না। তুমি যদি এসএসসি তে অনেক ভালো নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু এই টেস্ট পেপার সলভটা অনেক ভালোভাবে করতে হবে। তো কোন বইয়ের টেস্ট পেপার কিনবো সেটা হলো কথা। আমি আমার সময়কালীন যেসব টেস্ট পেপার করেছিলাম দেখেছিলাম, তাদের মধ্যে পাঞ্জেরিটাই বেস্ট। তো তোমরা চাইলে পাঞ্জেরিটাই কিনতে পারো, কারণ এখানে অনেক কম ভুল রয়েছে, আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। একইভাবে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, 3-4টারই তোমাকে টেস্ট পেপার করতে হবে, আর যেভাবে আমি বলেছি ওইভাবে তোমাকে সেগুলো সলভ করতে হবে। তো এরপরে আসা যাক যাদের সিলেবাস হালকা হালকা বাকি আছে। তো যাদের যাদের সিলেবাস হালকা হালকা বাকি আছে, তারা চেষ্টা করো, এখনো মোটামুটি একটু হলেও সময় আছে, এর মধ্যে শেষ করে সেগুলো বারবার করে রিভিশন দেওয়া। আসলে যত বারবার রিভিশন দেওয়া যাবে তত সামনে আগা যেতে পারবা ভালো পড়ার জন্য। এরপরে যদি আসি যাদের একেবারেই পড়া হয়নি, তাদেরকে বলবো যে তারা যেন বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করে। শুধু বোর্ড কোশ্চেন গুলো করলেই মোটামুটি ইনাফ একটা ভালো নাম্বার ক্যারি করার জন্য। আহ আর টেস্ট পেপার সলভিং এর রুল গুলো বলে দিই। ফার্স্টে হচ্ছে আপনাকে তোমাকে আহ বোর্ড বইয়ে হচ্ছে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো করতে হবে, কারণ বোর্ড কোশ্চেন গুলো কিন্তু তেমন একটা কঠিন না। এগুলোর মধ্যে যখন তোমার আয়ত্ত চলে আসবে, তারপরে তুমি চলে আসবা এই বিভিন্ন স্কুল, স্বনামধন্য স্কুলগুলো যেগুলো আছে, তারপরে তুমি চলে আসবা হচ্ছে সরকারি স্কুলগুলো। সরকারি স্কুলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকেই মূলত এরাই যেহেতু কোশ্চেন করে, সেখান থেকে সরকারি স্কুলগুলো থেকেই আসার সম্ভাবনা বেশি। এরপরে তোমরা যখন যদি আরো মন চায় যে না আমার আরো প্র্যাকটিস করা দরকার, আমি আরো ভালো করতে চাই, তখন তুমি চলে যাও ক্যাডেট কলেজ। কারণ এই ক্যাডেট কলেজে কোশ্চেন গুলো মোটামুটি ভালো রকমের হার্ড হয়, এগুলো সাধারণত বোর্ডে আসে না তেমন, তবে চেষ্টা করে প্র্যাকটিস করে রাখা ভালো। তো আজকে এখনকার মতো এতটুকুই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, আর আমার ফেসবুক আইডি রমিক ইসলাম মুদার, এটা ফলো করতে কেউ ভুলবেন না।